নমস্কার বন্ধুরা, আমি পূর্ণিমা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পূর্ণিমাস চয়েসে। তো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আজকে আমি আবার তোমাদের প্রয়োজনীয় একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, সাথে কমেন্ট করে দেবে, আর সেই সাথে বন্ধুদের সাথে শেয়ারও করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে এই ধরনের ভিডিও যখনই আসে তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তাহলে চলো আর কোনো রকম কথা নষ্ট না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শুরু করি। তো এখানে আমি এক টুকরো কাপড় নিয়ে নিয়েছি, খুবই কম কাপড় রয়েছে এখানে। এর চওড়াটা আমি এখানে রাখবো 45 ইঞ্চি। 45 ইঞ্চিতে এখানে কাপড় একটা ভাঁজ করে নিয়ে আমি আগে এই টুকরোটা কেটে নেব। এবার এই ঝুলটা এখানে আমি রাখবো 6 ইঞ্চি, মানে 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। যদি তোমাদের একটু বেশি থাকে তাহলে সেটাকে বাদ দিয়ে দেবে। আমার এখানে সামান্য একটু বেশি ছিল, সেটা আমি এখানে কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি এর একটা ধার এভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে ছোট ছোট যে দুটো ধার রয়েছে এই পাশে একটা ফোল্ড করব, আর আরেক দিকে যে সাইড রয়েছে এই সাইডটাকেও একটা ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে এখানে একটা মুখে এখানে এখন খোলা আছে, সেই মুখটাকে আমাদের এভাবে কুচি করতে হবে। কুচি করে এটাকে ফিতে নেবে, ফিতে নিয়ে বসবে। ফিতের 6 ইঞ্চিতে আমাদের আনতে হবে। এবার এর উপর দিয়ে একটা স্টিচ দিয়ে নেব। তো আমার এখানে কুচি করা হয়ে গেছে। কুচিটা কিভাবে করলাম একটু জাস্ট দেখে নেবে তোমরা। একদম সিম্পল কুচি, দেখো একদম 6 ইঞ্চি করেছি। এবার যে ঘেরটা আমি বানালাম এটার জন্য আমাদের কোমর পটি বানাতে হবে। তার জন্য আমি এখানে 7 ইঞ্চি লেন্থের একটা মার্ক করব কাপড়ে, আর এর চওড়াটা নেব আমরা 1.5 ইঞ্চি। তো এইভাবে মার্ক করে নিয়ে দুপাশে সেমভাবে মার্ক করে নিয়ে এপাশেও 1.5 ইঞ্চি মার্ক করব, আর 7 ইঞ্চির লেন্থ রেখে আমাদের একটা টুকরো কেটে নিতে হবে। 1.5 ইঞ্চি জায়গায় তোমরা ওটা 2-2.5 ইঞ্চিও কাটতে পারো, সেটা তোমরা কতটুকু রাখতে যাচ্ছ তার উপর ডিপেন্ড করবে। এবারে দুটো ধারা আমরা এভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করা হয়ে গেলে এবার আমরা এই ঘেরটার উল্টো দিকে এই কাপড়টাকে উল্টো করে বসাবো। ভালো করে মনে রাখবে, উল্টো দিকে উল্টো করে বসিয়ে স্টিচ করতে হবে কিন্তু। এবার সোজা করে নিয়ে জাস্ট এভাবে ফোল্ড করে বসিয়ে একটা স্টিচ করতে হবে। খেয়াল রাখবে কোমরপটিটা যেন এতটুকুই বড় হয় যেন তার ভেতর দিয়ে একটা দড়ি যেতে পারে। আমি এটা একটু কম চওড়া রেখেছি কোমরপটিটা, যেহেতু আমি আজকের দড়িটা একটু অন্যরকমভাবে বানাবো। একটা টুকরো কেটে নিয়েছি দড়ি বানানোর জন্য। টুকরোটা জাস্ট দেখো কিভাবে, যেভাবে আমরা ব্লাউজের পেছনের ব্যাক দড়ি বানাই ঠিক সেভাবে আমি এখানে দড়িটা বানাবো। এই চকমার্ক অনুযায়ী একটা স্টিচ করে নেবো। ফার্স্টে স্টিচ করা হয়ে গেছে। তোমরা চাইলে যে কোনো দড়ি এখানে ইউজ করতে পারো, বাট এটা একটা টেকনিক যেটা অনেকেই জানে অনেকেই জানে না, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এবার যেই ধারটা মোড়ানো আছে চকমার্ক অনুযায়ী সেই ধারটাতে ফার্স্টে সুচ দিয়ে এভাবে গেঁথে নেব। দিয়ে সুচের পেছনের দিকটা এভাবে আস্তে করে কাপড়ের মধ্যে এভাবে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে সেটাকে একদম শেষ মাথা খোলা, যে মাথাটা এক মাথা বন্ধ এক মাথা খোলা, খোলা মাথা দিয়ে আমাদেরকে বার করে নিতে হবে। এবার জিনিসটাকে কাপড়টাকে এভাবে টানতে হবে, পুরো কাপড়টাকে সুতোটাকে টানতে হবে। সুতোটাকে টেনে ভেতরে কাপড়টাকে আমাদেরকে বার করতে হবে। এটা একদমই ইজি টেকনিক বলতে পারবো না, যেহেতু আমাদের দড়িটাকে এখানে খুবই সরু বানাতে হবে। যত সরু দড়ি হবে তত এটাকে বার করতে অসুবিধা হবে। 2-1বার ট্রাই করলে তোমরাও পারবে। এবার দেখো আমি দড়িটাকে ভরে দেখাচ্ছি। এইরকমভাবে দড়ি বানালে কোমরপটিটা সরু হলেই যথেষ্ট। আমাদের নিচের ঘেরটা রেডি হয়ে গেছে। এবার আমি উপরের পার্টটা রেডি করব। উপরের পার্টের জন্য আমি এখানে কাপড়ের লেন্থ নিয়েছি 5 ইঞ্চি, আর এখানে চওড়াতে রেখেছি আমি 3.5 ইঞ্চি। নিচেও সেম নেব 3.5 ইঞ্চি। এবার একটা মার্ক করে নেব, করে এই টুকরোটাকে আমাদের কেটে নিতে হবে। এবার আরেকটা টুকরো কাটবো, যার এখানে আমরা লেন্থ রাখছি 2.5 ইঞ্চি, আর চওড়াটা আমরা সেম রাখবো আগেরটার মতনই 3.5 ইঞ্চি। আর সাইডে ওখানে আমাদের 2.5 ইঞ্চি করতে হবে। করে চকমার্ক করে আমাদের এই টুকরোটাকেও কেটে নিতে হবে। এবার এই যে টুকরোটা কাটলাম এই মাপেই আমাকে আরেকটা টুকরো কাটতে হবে। টুকরোগুলো কাটা হয়ে গেল। এবার ফার্স্টে যে বড় টুকরোটা আমি কেটেছিলাম সেটাকে স্টিচ করে দেখাবো।
ফিতে দিয়ে মেপে দেখায়, যেই দিকটা আমাদের 3.5 ইঞ্চি করা আছে সেই দিকটাতে এইভাবে সরু সরু করে দুটো ফোল্ড করতে হবে। 3.5 ইঞ্চি যেদিকে কাটা আছে হয়ে গেলে উপরের দিকটা যে কোনো একটা দিক আমাদেরকে কী করতে হবে, এইভাবে 1/2 ইঞ্চিতে একটা স্টিচ করে নিতে হবে। এমনভাবে স্টিচ করবে যেন একটা দড়ি ভরার মতন জায়গা থাকে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের বড় পার্টটা। এবার ছোট পার্টগুলো দেখাই। ছোট পার্টগুলোর সেম যেদিকে 3.5 ইঞ্চি রয়েছে সেই দিকগুলোকে আমাদের স্টিচ করতে হবে, দুদিকে স্টিচ করা হয়ে গেছে। আর একটা যে টুকরো সেটাকে আমাদের সেমভাবে স্টিচ করতে হবে। দুটোর পার্টেরই স্টিচ করা হয়ে গেছে। এবার যে কোনো একটা ধারে এগুলোরও ঠিক 1/2 ইঞ্চিতে একটা ফোল্ড করে স্টিচ করতে হবে। এমনভাবে স্টিচ করবে দুটো টুকরোকেই যাতে দড়ি ভরার জায়গা থাকে, একই রকমভাবে। স্টিচ কমপ্লিট। এবার বড় যে টুকরোটা সেটাকে আমরা এরকম মিডিলের দিকে জাস্ট ছোট্ট ছোট্ট দুটো কুচি করব। এমনভাবে কুচি করব যাতে আমাদের তর্জনী মানে ফার্স্ট আঙুলটার মাপে চলে আসে। এবার আমরা প্রথমে যে ঘেরটা রেডি করে রেখেছিলাম সেই ঘেরটাকে এভাবে নিয়ে এটাকে এরকম ভাঁজ করব, করে ঠিক কোমরের দিকে এভাবে চক মার্ক করব, একদম মিডল পয়েন্টে, একদম মাঝ বরাবর চক পয়েন্ট করার পর আর অলরেডি আমাদের বড় যে টুকরোটা সেটার মাঝখানে আমাদের কুচি করা আছে, এভাবে ধরবো, ধরে একটা স্টিচ করে নেব। এমনভাবে স্টিচ করব যাতে দড়ির ওপর দিয়ে কোনো মতে স্টিচটা না যায়, তাহলে অসুবিধা হবে। এবার ছোট ছোট যে টুকরোগুলো আছে সেটা যে কোনো টুকরোকে যে কোনো একদিকে বসানোই যায়। ঠিক আছে, বসিয়ে সেমভাবে স্টিচ করে দেবে। আর খেয়াল রাখবে খোলা মুখগুলো কিন্তু নিচের দিকে থাকবে টুকরোগুলোর, আর দড়ি ভরার যে জায়গাগুলো সেগুলো উপরের দিকে থাকবে। দেখো দুদিকে দুটো টুকরো আমি বসিয়ে এভাবে স্টিচ করে দিয়েছি। স্টিচ করা হয়ে গেলে এখানে আমি একটা উল নিয়েছি, একটু শক্তপোক্ত দেখে উল নেবে, উলের একটা কাপড় টুকরো, বা কারো কাছে উলের দড়ি না থাকলে ডলি সুতো নিতে পারো। দিয়ে এই মাথা থেকে ওই মাথা ভরে যাবে, পুরো উলটাকে এভাবে ভরে নেবে। তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি ভরছি, জাস্ট এইভাবে ভরলেই হবে। এমন একদমই সিম্পল জিনিস, এমন কিছু কঠিন নেই। ভরা হয়ে গেলে ছোট ছোট দুটো কাপড় টুকরো কাটবো সেম করে, এখানে একটা জাস্ট ফুল বানিয়ে নেব। তোমরা চাইলে অন্যভাবেও ফুল বানাতে পারো, সিম্পল একটা ফুল বানিয়ে নেব। দুদিকেই বানানো হয়ে গেছে। দেখো জাস্ট এভাবে গিট মারতে হবে। তোমাদের জামাটা আমি জাস্ট সেট করে দেখাচ্ছি কেমন সেট হবে জিনিসটা। গিটটা মারবে এভাবে, মেরে পেছনের দিকে দড়িটাকে এভাবে বেঁধে দেবে, ব্যাস আর কিচ্ছু লাগবে না, জামাটা নিজের থেকেই সেট হয়ে যাবে পরে। এবার আমরা ড্রেসের সঙ্গে ম্যাচিং করা স্পেশাল টুপি বানাবো। তার জন্য আমি এখানে 6 ইঞ্চি লেন্থের একটা পিচবোর্ডের টুকরো নিয়েছি, আর এর চওড়াটা আমি এখানে রাখবো 1 ইঞ্চি। 1 ইঞ্চি থেকে একটুও যেন বেশি না হয়, একটু কম হলে ঠিক আছে, কিন্তু একটু যেন বেশি না হয়। রেখে পুরোটাকে কেটে নিলাম। এবার এই দুটো মুখকে আমাকে এখানে জুড়তে হবে, তার জন্য আমি এখানে আঠা লাগিয়ে নিলাম। এবার মাথা দুটোকে এভাবে জুড়ে দেবো। যদি তোমরা চুল ছাড়া গোপালকে টুপি পরানোর কথা ভাবো তাহলে আরও 1/2 ইঞ্চি লেন্থের কম নেবে। এবার একটা কাপড় টুকরো নিয়ে এর চারিধারে জাস্ট 1/2 ইঞ্চি রেখে এভাবে কেটে নেব গোল করে। কেটে নেওয়ার পর এবার আঠা লাগাবো, আঠা লাগিয়ে মানে পিচবোর্ডটার সাইডে আঠা লাগিয়ে কাপড়টাকে এভাবে বসাবো। খুব সিম্পল টেকনিক, এই টেকনিকে অনেক টুপি বানানো যায় গোপালের, তোমরা জাস্ট টেকনিকটাকে ফলো করতে হবে। আর যেটা বললাম, যদি তোমরা চুল দিয়ে পরানোর কথা ভাবো তাহলে ঠিক আছে, যদি চুল ছাড়া গোপালকে টুপিটা পরাতে চাও তাহলে কিন্তু লেন্থটা আরও 1/2 ইঞ্চি কম নেবে, 5.5 ইঞ্চি নেবে মনে করে। আমাদের ওপরের টুকরোটা বসানো হয়ে গেছে। এবার সাইডে এর কাপড় মোড়ানোর জন্য এখানে আমি কিছুটা কাপড় কেটে নিয়েছি মাপ অনুযায়ী। এবার এটাকে এইভাবে ভাঁজ করে করে এই সাইডে বসাতে হবে। অবশ্যই আঠার সাহায্যেই বসাবো। দেখো এভাবে আঠা লাগাবো, মুড়িয়ে মুড়িয়ে বসাবে, কারণ এখানে কিন্তু আমাদের কোনো রকম স্টিচ করা নেই। আর যাদের অসুবিধা হচ্ছে তারা অবশ্যই স্টিচ করে নেবে আগে একটা, তারপরে বসাবে। স্টিচ করলে স্টিচটা দেখা যাবে, সেই কারণের জন্য আমি এখানে কোনো রকম স্টিচ করিনি। এভাবে আঠা লাগিয়ে পুরোটাকে এভাবে সাইড দিয়ে বসিয়ে নিতে হবে। খুব ইজি, খুবই ইজি টেকনিক। টুপিটার পুরো সাইডে এভাবে আঠা যখন লাগানো হয়ে যাচ্ছে, কাপড়টা পুরো দেখো বসানো হয়ে গেছে আঠার সাহায্যে। এবার এটাকে ভেতরের দিকে, বাকি এক্সট্রা কাপড়টুকুকে ভেতরের দিকে মুড়িয়ে দিতে হবে। আমি কিন্তু কোনো এক্সট্রা কাপড় হিসাব অনুযায়ী এখানে কাটিনি, এক্সট্রা কাপড় রেখে কেটেছি যাতে ভেতরের দিকে এভাবে মুড়িয়ে দিতে পারি। এক্সট্রা কাপড় অবশ্যই রাখবে, নাহলে ফিনিশিংটা খুব একটা ভালো হবে না। টুপির বেসটা আমাদের পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে জাস্ট ডেকোরেট করব। যে কোনো জিনিস দিয়ে ডেকোরেট করা যায়, বাট আমি এখানে কিছু পমপম বানিয়ে রেখেছি। তোমরা চাইলে কেনা পমপমও ইউজ করতে পারো, বানাতেও পারো। তো
জাস্ট সিম্পলভাবে আমি এটাকে ডেকোরেট করব। দেখো একদম ফার্স্টে মিডিলে একদম সামনের দিকে একটা পমপম বসাবো, কিছুটা গ্যাপ দিয়ে একটা বসাবো, এইভাবে জাস্ট কিছুটা গ্যাপ দিয়ে দিয়ে আমাদের পমপমগুলোকে বসাতে হবে। খুব ছোট ছোট পমপম আমি এখানে ইউজ করেছি। আমি 2 রকম সাইজের পমপম বানিয়েছি, ছোট ছোটগুলো টুপির জন্য, আর এখানে কিছু বড় বড় পমপম আমার কাছে আছে, এগুলো আমি বানিয়েছি, এগুলো জামার জন্য। তো আজকের ড্রেসটা আমাদের পুরো রেডি। এইরকম একটা ড্রেস তোমাদের গোপালকেও বানিয়ে দাও, আর আমাকে কমেন্ট বক্সে জানাও তোমাদের গোপালকে এরকম ড্রেস পরে কেমন লাগছে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে এইরকমই কিছু আরও কিছু গরমের পোশাক নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।